বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গ্রুপের সকল মেম্বারদেরকে জানাই আবার শুভেচ্ছা, পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যাই হোক, তো আমরা গত পর্বে যেটা দেখেছিলাম, লাস্ট আমরা এই পর্যন্ত ছিলাম যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন পর্যন্ত আমরা দেখেছিলাম এবং জাস্ট একটা টেমপ্লেট আমরা আপলোড করেছি, মানে জাস্ট ইনস্টলেশনটাই আমরা ওয়ার্ডপ্রেস পর্যন্ত। আজকে আমরা যে জিনিসটা দেখব, আমাদের আজকে যেহেতু সেকেন্ড পার্ট, তো আজকে আমরা দেখব টেমপ্লেট এবং প্লাগইনস নিয়ে কিভাবে কাজ করতে, এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এফটিপি কনফিগারেশন আমরা এফটিপি কনফিগারেশনটা দেখব এটার সাথে। এটা হচ্ছে আজকে আমাদের কাজ আর কি। তো যা হোক, আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। ওকে, তো আমরা লাস্ট যে পর্যন্ত দেখেছিলাম, তো আমরা সেখানে চলে যাই। তো আমরা দেখেছিলাম যে লোকাল হোস্ট /wp admin, তো আমাদের সাইটটাতে যাচ্ছে। ওকে, অ্যাডমিন আমরা জাস্ট আগে একটু লোকালে লগ ইন করে নিই। ওকে, তো এখন আমার যে বিষয়টা, তো আমি অ্যাকচুয়ালি সাইটের একটা স্যাম্পল অলরেডি করে ফেলছি এফটিপি সার্ভারে। তো এটা হচ্ছে যে আমার মুভি সার্ভারের স্যাম্পলটা। তো আমি বলেছিলাম যে আপনাদের একটা প্রফেশনালভাবে দেখাবো এটা কিভাবে কি করলাম না করলাম। তো এইটা, তো আমি এর জন্য আপনাদের জন্য আমি খুব ইজি একটা সফটওয়্যার নিয়েছি, একটা টেমপ্লেট নিয়েছি। সেই টেমপ্লেটটার নাম হলো আপনার যে আমি যে টেমপ্লেটটা নিয়েছিলাম সেই টেমপ্লেটটার নাম হলো আপনার ডুপ্লে। সফটওয়্যারটার নাম ডুপ্লে। আমি এটার লাইসেন্স কি সহ সব কিছু আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কাজের জন্য। ওকে ফাইন, আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব এই সফটওয়্যারটা, যাতে আপনারা করে নিতে পারেন। অলরেডি আমি এটা ডাউনলোড করে রাখছি, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এই হলো আমার এই যে এটা হচ্ছে মূল সফটওয়্যারটা ডুপ্লে, আমি যেটা দিয়ে করেছি। তো এখন এটাতে আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি এটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাপিয়ারেন্স অপশনটাতে যাবেন। অ্যাপিয়ারেন্স এই অপশনটাতে আপনি চলে যাবেন। আচ্ছা, এখানে আমার একটু লোড নিতে দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। আমি যদি ইন্টারনেটটা ডিসকানেক্ট করে দিই তাহলে কিন্তু খুব দ্রুত আমার চলবে। যে এখন দেখেন খুব দ্রুত লোড নিবে পেজগুলো। আছে, তবে এখান থেকে আমি কি যাবে, অ্যাড নিউ অপশনে চলে যাব। অ্যাড নিউ অপশনে যাওয়ার পর এখান থেকে আপলোড থিম। এর আগে কিন্তু আমরা ডিফল্ট থিমের উপরে কাজ করছিলাম। ডিফল্ট থিম বলতে কেমন, আমি আপনাকে দেখাই। লোকাল হোস্ট /ftp আমি এরকম একটা ফোল্ডারের ভিতরে রাখছিলাম। এই যে আগে আমাদের এই পেজটা ছিল আর কি, মানে বাই ডিফল্ট। তো আমি এটাকে কনফিগার করে সেটিং করে আমি জাস্ট এরকমের একটা প্রফেশনাল সাইটে ডেভেলপ করছি। তো এখন আজকে আমি দেখাবো এটা আপনি কিভাবে করবেন। হ্যাঁ, এর জন্য আপনার প্রথমে যেতে হবে থিমে যাওয়ার পর আপনি এখান থেকে একটা থিম আপলোড করবেন। আমরা থিমটা কোথায় রাখছি, থিমটা রাখছি হলো যেখানে রাখছি, যে ডিরেক্টরিতে আমরা সেখানে চলে যাচ্ছি। ডুপ্লে, এই যে সেই থিমটা জাস্ট ওপেন করব। ওপেন করার পরে ইনস্টল, তো আপনি ইনস্টল দিলে এটা আনপ্যাকিং হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবেন। আর আরেকটা বিষয়, আপনারা যারা বিষয়টা বুঝবেন না বা যারা ক্লিয়ার না, তারা অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ইয়েস, অলরেডি যেহেতু আমার থিমটি ইনস্টল করা আছে, তাই আমাকে কি দেখেছে, ফেইল্ড দেখাইছে, ইনস্টল ফেইল্ড। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এটা ইনস্টলটা যখন সাকসেস হয়ে যাবেন তখন আর কোনো সমস্যা হবে না। তো অলরেডি তখন এরকম এসে পড়বে। এসে পড়ার পরে আপনি যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিমে গিয়ে আপনি এটাকে জাস্ট অ্যাক্টিভেট, যেমন এই যে এরকম ডিঅ্যাক্টিভেট আছে, জাস্ট এটাকে এরকমের থাকবে, এটাকে আপনি জাস্ট অ্যাক্টিভেট করে দেবেন। এটা অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এটা আপনার করতে হবে, ওর নাম কি, লাইসেন্সটা, এই যে ডুপ্লে লাইসেন্স। আপনার এই অ্যাপিয়ারেন্স অপশনে গেলে এখান থেকে ডুপ্লে অপশনটা পাবেন, ডুপ্লে লাইসেন্স অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এইখান থেকে এটাকে আপনার
অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আপনার এই যে দেখেন অ্যাক্টিভেটের জন্য লাইসেন্স কি অলরেডি দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত। তো 1 থেকে 9 পর্যন্ত দিয়ে আপনি জাস্ট অ্যাক্টিভে সেভ দিবেন। সেভ দিলে যখন এটা গ্রিন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার এটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই হলো আপনার বিষয়। তো এরপরে আপনার যে কাজটা, তো এই কাজটা করার পরে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ডুপ্লে থিমটা সেটিং করতে হবে। সেটিং করার জন্য আপনার সরাসরি অপশনে চলে যাবেন। তো অপশনে যাওয়ার পরে আপনারা যে জিনিসটাকে দেখবেন এইখানে হচ্ছে যে বিভিন্ন অপশনগুলো, এইখানে আমি সেটিংস থেকে যাই প্রথমে মেইন সেটিং। মেইন সেটিংয়ে গেলে গুগল অ্যানালাইটিক্স, তো এটা আপনার গুগল অ্যানালাইটিক্স কিটা নিতে পারবেন। তাই মূল বিষয়গুলো আর কি আমি একটু শর্টকাটে দেখাই। এখানে কি অপশন আছে আপনার এইগুলো আর কি আপনি এখানে দেখতে পারবেন। জেনারেল অপশনগুলো, তার পারফরমেন্সে গেলে যে এখানে কিছু অপশন আছে এগুলো দেখতে পারবেন। আমরা নিজে যে পোস্টগুলো করছিলাম এইগুলোর উপরে যাই হোক। আপনি কাস্টমাইজে গেলে এইখানে দেখেন কয়েকটা মজার দু একটা বিষয় আছে। এটা হচ্ছে আপনার ফন্ট স্টাইল, মানে হচ্ছে এইখানে আপনার যে সাইডে যে ফন্টের ডিজাইনটা কেমন হবে, ফন্টের স্টাইলটা, এটা হচ্ছে আপনি এইখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। বিভিন্ন ফন্টের স্টাইল আছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর দেখেন ডার্ক স্টাইলটা হচ্ছে কালার, এই যেমনটা দেখছেন ডার্ক, এই ডার্কটা যদি না করে আপনি যদি চান অন্য কোনো কালার করতে চান, ফিউশন স্টাইল আমি দিলাম সাপোজ, সেভ। তো ফিউশন স্টাইল দিলে কি হচ্ছে, আমি এখন এই পেজটা জাস্ট একটা রিফ্রেশ করি, এই দেখেন আমার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব ইজিভাবে চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে এটার মূল কাজটা। তো এইখানে ধরেন আপনি যদি ডিফল্ট স্টাইল দেন তো ডিফল্টটা আরেক রকম দেখাবে। তো আমি সাপোজ ডার্কই দিই, ডার্কটা একটু স্ট্যান্ডার্ড হয়, ডার্কটা দিলাম। ডার্কটা দেওয়ার পরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে ডার্ক হয়ে গেছে। এই যে দেখেন আপনি পিছনের যে হালকা গ্রে কালারটা, এইটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তো এইখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেইনারে গিয়ে আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারেন আপনার মনের মতো। সাপোজ আমি এই কালারটা একটু ডিপ দিলাম, একটু ডিপ কালার চুজ করলাম, ওকে। তো এইটাকে আমি কি করতে চাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চাচ্ছি এই কালারটাকে, ওকে ফাইন। এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এটা হচ্ছে আপনার আগের কালার, হ্যাঁ আগের ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন এটাকে যদি আমি রিফ্রেশ দিই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এটা হচ্ছে এটার মূল কাজটা, ওকে। তো এরপরে সরি আমি কালারটা একটু চেঞ্জ করে একটু সুন্দর একটা কালার দিয়ে নিই, একটু ডার্ক হলে ভালো হয় আর কি। সেভ চেঞ্জ, ইয়েস, এখানে সেভ চেঞ্জ, ওকে। তো এরপরে হচ্ছে আপনার এইগুলো অপশনটা, এখানে তো আপনি চাইলে ইটি আরও চেঞ্জ করি। তো এইখানে দেখেন যে লোগো হেডার, তো আমি হেডারের যে লোগোটা এটা হচ্ছে এই যে এখানে যে মুভি সার্ভার কথাটা লিখছি, এইখানে যদি এটার পরিবর্তে আপনি যদি আপনার কোম্পানির লোগো ইউজ করতে চান তো এইখানে আপনার লোগোটা দিয়ে দিবেন, লোগোটা আপলোড করে দিয়ে দিবেন। তো লোগোটা আপলোড করে দিয়ে দিলে আপনার এখানে এসে পড়বে, ওকে। তো ফ্যাবিকো আইকনটা কি, ফ্যাবিকো আইকন হচ্ছে এই যে আমার যে টাইটেলের কোনায় যে একটা পৃথিবী চিহ্নের মতো যেটা আছে, এটা হচ্ছে আপনার ফ্যাবিকো আইকন। এখানে যদি আপনি আপনার কোম্পানির আইকন দিতে চান তো এখান থেকে আপনি আইকনটা আপলোড করে দিয়ে দিতে পারবেন আপনার আইকনটাকে। তারপরে টাচ আইকন অ্যাপ, তো এটা আপনার দরকার নেই, এটা হচ্ছে মোবাইল অ্যাপের জন্য। অ্যাডমিন লোগো, এইখানে অ্যাডমিন লোগোটা কি, অ্যাডমিন লোগোটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি তো অ্যাডমিন মোড অলরেডি লগ ইন, এই যে লোগোটা দেখছেন এইটা হবে আপনার অ্যাডমিন লোগো, মানে যে অ্যাডমিন ঢুকবে তো এই অ্যাডমিনের লোগোটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে অ্যাডমিন লোগো, চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ফুটারটা হচ্ছে একবার আপনার নিচের যে অংশটা থাকে, এই যে নিচের অংশটা, এইখানে আপনার কোনো নাম টাম বা কোনো ডিজাইন দিবেন কিনা, যেমন এই যে দেখেন আমি এখানে দিচ্ছি কি সিস্টেম ডেভেলপ বাই ইঞ্জিনিয়ার ফাহিম বিন আলম, এটা লিখছি। তো এটা আমার মন মতো আমি দিতে পারি। এই যে দেখেন ফুটার কপি, এইখানে আপনি ধরেন সাপোজ দিলাম কি দিস ভিডিও published by ISP, IIG, IGW and NTTN এক্সেট্রা, শেষ। এরকম সাপোজ আমি এটা দিলাম। তো এটা দিলে আপনি এখানে কি হবে, এখানে দেখেন যখন আমি এটা সেভ দিচ্ছি তখন কি হচ্ছে, সেভ দিলে দেখেন আমি এখানে যে অথরাইজ যে নামটা দিয়েছিলাম এই যে নামটা এখন আছে, এটা রিফ্রেশ দিলে দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে। এই যে পেজটা রিলোড দিলাম, এই যে দেখছেন দিস ভিডিও পাবলিশড বাই ISP, এই যে এনটিটিন গ্রুপ, জাস্ট এরকমের আর কি। তো এটা হচ্ছে আর কি আপনার মূল বিষয়টা।
এটার কাজটা। তো এর পাশাপাশি আমি এখন তো আগের মতো লিখে দিই সিস্টেম ডেভেলপার ইঞ্জিনিয়ার ফাহিম আলম। ওকে, তো এখানে হচ্ছে আপনার ফুটারের লোগো, আপনি যদি কোনো নামের পাশাপাশি লোগো দিতে চান তো এটা দিতে পারেন, বা অল রাইটার কপি ভেরিজেক্ট এগুলো ইত্যাদি আর কি। এগুলো আপনারা যখন কাজ করবেন এগুলো আপনারা আস্তে আস্তে ঘাটাইলেই বুঝবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে একটু ব্রিফ করে দিয়েছি, যেহেতু ভিডিও কন্টেন্ট অনেক বড় হয়ে যায় তো সমস্যা হয়ে যায়। তো জেডাব্লিউ প্লেয়ার, এটা হচ্ছে আপনার মিডিয়া প্লেয়ার। তো জেডাব্লিউ প্লেয়ারের আসলে অ্যাকচুয়াল কাজটা কি? হ্যাঁ, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, এটা লাইসেন্স কি, যেহেতু অলরেডি অ্যাক্টিভেট করা আছে তো আপনারাও অ্যাক্টিভেট পাবেন। আমি যে লিঙ্কটা দিয়ে দেবো, আসলে জেডাব্লিউ প্লেয়ারটা কি, সাপোজ ধরেন আমি এইখান থেকে যে কোনো একটা মুভি, কথার কথা ধরেন আমি যে বারমুডা ট্রায়াঙ্গেল এই মুভিটাতে ক্লিক করলাম, তো এই মুভিটা দেখেন যে প্লে তো হবে, অ্যান্ড প্লে হইতে গেলে দেখেন এই যে জাস্ট প্লে দিলাম, প্লে দেওয়ার ফলে আমার যেহেতু ইন্টারনেটটা নেই আমি সরাসরি এটা ট্রেইলারটা দিছি, ট্রেইলারটার জন্য আমি জাস্ট ইন্টারনেট একটু কানেক্ট হচ্ছি, আপনারা দেখবেন যে ট্রেইলারটা অলরেডি চলবে এখনই। সরি আমি একটু রিফ্রেশ দিচ্ছি পেজটা, ইন্টারনেট কানেক্ট করছি তো একটু লেট হয়ে লোড নিতে। অলরেডি হয়ে গেছে। তো এখন দেখেন আমি এই যে ট্রেইলারটা প্লে করতেছি, তো এইটা হচ্ছে আর কি মূল কারণটা আর কি। এই যে প্লেয়ারটাতে যে আপনার পার্সোনালভাবে যে রান করতেছেন, যে এইটাই হচ্ছে যে প্লেয়ারটাতে পার্সোনালি রান হচ্ছে, বা আপনার যদি কোনো লাইভ ভিডিওটা পুরো ভিডিওটা চাচ্ছেন না যে কেউ ডাউনলোড করবে সরাসরি দেখবে, তো সেই ক্ষেত্রেও আপনার এই প্লেয়ারটা দরকার। এই প্লেয়ারটার নামই হচ্ছে জেডাব্লিউ প্লেয়ার। ঠিক আছে, এই প্লেয়ারটাকে আপনার অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে আপনার পেজের সাথে, তা না হলে কিন্তু আপনার প্লেয়ারের রেটিং বা এইগুলো আপনি মানে সোজা কথা হচ্ছে যে আপনি মানে কোনো মুভি বা টিভি শোজ ইত্যাদি এইগুলো আপনি সরাসরি ব্রডকাস্ট করতে পারবেন না, বা এটা আপলোড করতে পারবেন না। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডে কেমন হবে না হবে জাস্ট এইগুলো আর কি, কালার স্কিম নামটা মেই, এগুলো আপনারা অবশ্যই বুঝবেন। তারপর হচ্ছে এখানে দেন ভিডিও প্লেয়ার। তো ভিডিও প্লেয়ারটা আসলে আপনি কীভাবে কাজ করবে বা কী কী বিষয় নিয়ে কাজ করবে, এইখানে আর কি ভিডিও প্লেয়ারটা কনফিগারেশনের জন্য আপনার এইখানে বাদবাকি অপশনগুলো দেওয়া আছে। তো এটা আপনি এখানে পাবেন। তো কমেন্ট, কেউ আপনার ভিডিওটা দেখে কমেন্ট করবে, তো কমেন্টের স্টাইলটা কেমন হবে সেই স্টাইলটা এইখানে অবশ্যই দেওয়া আছে। এইখান থেকে আপনারা বাদবাকি এগুলো আপনার ঘাটালে বুঝবেন। তো আমি এত কিছু দেখে যাচ্ছি না, সরাসরি হোম পেজে চলে যাচ্ছে। তো হোম পেজের ভিতরে কী কী অপশন আছে, তো সেটিংসে গেলে এইখানে দেখেন কী কী অপশন আছে, স্লাইডার। তো স্লাইডারটা কি, স্লাইডারটা হচ্ছে এই যে আমার দেখেন আমি একটু ফার্স্ট পেজে চলে যাচ্ছি, আমার মুভি সার্ভারে যে ফার্স্ট পেজে যাচ্ছি, এই যে আমার লোকাল হোস্টে দেখেন এই শুরুতে যেটা মুভি সার্ভার এইটা এই যে স্লাইড হচ্ছে, স্লাইডিংটা এই যে স্লাইডটা যে করে আপনার এই যে অটো যে স্লাইডটা হচ্ছে মুভিটা, এই যে স্লাইডিংয়ের যে কাজটা এটা অটো হবে আপনার স্লাইডিংটা। এই যে আপনার যে অটো যে স্লাইডটা হয়, এই যে এই স্লাইডারটার মূল কাজটাই হচ্ছে আপনার এই স্লাইডারটা। তার ফিচার পোস্ট, তো ফিচার পোস্ট কি, আমি যে পোস্টগুলিকে ফিচার্ড হিসেবে দিব, মানে নতুন যেগুলো আমি আপলোড করব, নতুন যে মুভিগুলো আপলোড করব প্রতিদিন, এই মুভিগুলো যেন গ্রাহকরা সবার আগে পায়, তাই তাদের জন্য এই যে ফিচার্ড মুভি। তো ফিচার্ডগুলো সাপোজ যে কোনো একটা দেন যে আমি ফিচার মুভি সেদিন আমি এইটাই রান করলাম, এটা তারা মানে নতুন মুভিগুলো যাতে সবার আগে যেন তারা পেয়ে যায় আমার কাস্টমাররা, এর জন্য। তো এরকম বিভিন্ন মুভি আছে, তো এটা আপনারা ফার্স্ট চাইলে দিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এইগুলো একটা বিষয়। এর পাশাপাশি আপনি যেটা করতে পারবেন, যা হোক আমি এটাতে না যাই, এটা হচ্ছে আপনার মূল ইসের কাজ। এবার মুভিটা কি, মুভিটা হলো আপনার এই যে মুভিগুলো আমি মানে রেগুলার যে মুভিগুলো আপলোড হবে এই সব মুভিগুলো এখানে আসবে। এখানে সিওলে গেলে আপনি সব মুভিগুলো একসাথে দেখতে পারবেন। এই যে এখানে যে সব মুভিগুলো একসাথে আপনার আসবে, যে কটা মুভি আমার আপলোড করা হয়েছে এই মুভিগুলো। এখন আমার কোশ্চেনটা হলো আপনারা কীভাবে একটা মুভি আপলোড করবেন। হ্যাঁ, আমি জাস্ট এই জিনিসটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আপনি এটা যদি এখন আপনি আরও কিছু অপশন যদি বাড়াতে চান, সাপোজ ধরেন আপনি একটা টিভি চ্যানেল অ্যাড করবেন, হ্যাঁ, বা আপনি নাটক দিবেন একটা, তো এইখানে আপনি সরাসরি এইখান থেকে একটা এই একটা মডিউল অ্যাড করলেন, মডিউলটাকে অ্যাড করার পরে আপনি চাইলে আপনার মতো কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি অবশ্যই এই অপশনটা পরবর্তীতে দেখাবো কীভাবে কী করবেন। তো এই হলো আপনার মূল বিষয়টা। এর পাশাপাশি দেখেন আপনার হচ্ছে ফিচার পোস্ট, আপনার ফিচার পোস্টগুলো মানে
এইখানে দেখেন যে কীভাবে এই যে অটো প্লে মানে স্লাইডার, এখানে এই যে ফিচার পোস্টগুলো যে মুভ করতেছে এটার কাজটা হচ্ছে স্লাইডারের কাজ, মানে অটোমেটিক স্লাইড করবে আর কি। নিউ মুভিজ নামে টাইটেলটা আসবে, মানে নতুন নতুন যে মুভিগুলো, ঠিক আছে, আপনি মানে বা অথবা কি আপনার ডেইলি আপলোড বা এইখানে যেমন ধরেন যে নিউ মুভিজ নামে দেখাচ্ছে বা যে ফিচার মুভিগুলো মানে নতুন যে যে মুভিগুলো আমার আপলোড হয়েছে এইখানে আর কি সব আসবে, ফিচার মুভি বা নিউ মুভি হিসেবে সবগুলো আসবে। তো আমরা এখানে সরাসরি যদি আমার ইসে যে হোম পেজে যাই তাহলে দেখবো যে এখানে আমার নিউ মুভিস, এই যে নিউ মুভিস নামে এই অপশনটা আসছে। তো তখন এই যে কী নামে আসবে এখান থেকে আপনি চাইলে নামটা যে নাম দেবেন সেই নামেই আসবে, এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আপনার ব্লগ এন্টিটিস, তারপরে এখানে আরও আদার্স অন্যান্য অপশনগুলো আছে, এইগুলো হচ্ছে আপনার টপ আইডিএমবি। তো টপ আইডিএমবির মাধ্যমে কী করতে পারবেন, আপনি আইডিএমবিগুলো অ্যাড করতে পারবেন, মানে আপনার মুভি ডাটাবেসটা অটোমেটিকভাবে আপলোডের কাজ করবে। তো এসইওর হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার মাধ্যমে যেহেতু আপনার এটা লোকালে চলবে তাই এসইওটার দরকার নাই। তো যদি এটা আপনার যদি কোনো পাবলিক সাইট বানান মানে নিজস্ব হোস্টিং করে আপনার কোম্পানির ওয়েবসাইটটা যদি এখানে হোস্টিং করতে চান তো সেটা পারবেন। তো এইসব ক্ষেত্রে তখন আপনার এসইটিসি লাগবে, সাইট ভেরিফিকেশন, এগুলোর তখন প্রয়োজন পড়বে, আপাতত এই মুহূর্তে দরকার নেই। তো এই হলো আর কি আপনার মূল বিষয়গুলো। তো আমি এখন দেখাবো আপনার এই জিনিসটার সাথে যখন আপনারা এটা আপলোড করবেন, হ্যাঁ, আপলোডের ক্ষেত্রে আপনার কী কী ধরনের প্রবলেমগুলো হতে পারে আমি এই জিনিসগুলো একটু দেখানোর জন্য আপনাদের কিছু স্ক্রিপ্টিংয়ের কাজে দেখাচ্ছি, যেটা আপনাদের খুবই দরকার পড়বে। যদিও যেন ভিডিওটা খুব তাড়াহুড়া বা কোনো সৌন্দর্যতা নাই, জিনিসটা অনেক খারাপ দেখাচ্ছে এমন আছে যে আমি আরও একটা ভিডিও হয়তো আপনাদের জন্য আপলোড করতে পারি, কারণ আমার এই পার্টটা খুব অ্যাডভান্স, খুব দ্রুত আমি করে যাচ্ছি আর কি, তাই হতে পারে আপনারা অনেকে নাও বুঝতে পারেন। তো এই কোডগুলোর অ্যাকচুয়ালি কাজ কি, অনেক সময় দেখা যায় কি আপনার ফাইল সাইজটা অনেক বড় হতে পারে, তো বড় হতে গেলে দেখা গেছে যে এটাতে আপনার পোস্টটা দিলে পোস্টটা আপডেট হবে না, সেই ক্ষেত্রে আপনার এভাবে আপনার করে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো এর জন্য আপনি যেটা করবেন এই যে বিষয়গুলো